শাহবাগে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের থেকে জলকামান নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে, এবং এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষার্থীরা জাতিগণনার দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে, এবং সেখানে কিন্তু সাধারণ যে মানুষ যারা শিক্ষার্থী রয়েছে, সাধারণ শিক্ষার্থী, এবং তারা কিন্তু ইতিমধ্যে হচ্ছে বাসভবন অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে রওনা দিয়েছিলেন, এবং সেই অভিমুখে সেখানে বাধা সৃষ্টি করে পুলিশের পক্ষ থেকে, এবং এখানে শত শত পুলিশ কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে একটি জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব, কয়েকজনের সঙ্গে একটু জানার চেষ্টা করবো। লাঠি পিটা করে এমন ভাবে তারা লাঠি পিটা করেছে যে আমাদের অনেক ভাই তারা ওই আহত হয়ে পড়ে আছে, অনেক ভাই ঢাকা এই মেডিকেলে তারা ওখানে তারা চিকিৎসা নিচ্ছে। আমাদের জোর দাবি যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। কতজন আহত হয়েছে আপনাদের? আমরা 19 তারিখ থেকে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি, শান্তিপূর্ণ অবস্থান। আমাদের আহত সংখ্যাটা জানা নাই, তারপরে আমি বলবো যে আমাদের 50-55 জন আহত হয়ে মেডিকেলে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, এবং এখানে আমরা দেখছিলাম যে শত শত পুলিশ কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, এবং তার পাশাপাশি যদি দেখি যে জলকামান নিক্ষেপ করা হয়েছে, কিছুক্ষণ আগে ছত্রভঙ্গ করেছে, অনেকে আহত হয়েছে এমনটাই বলা হয়েছিল। এবং সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে যদি লক্ষ্য করেন যে পুলিশের অনেক সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, এবং এখানকার যে সার্বিক বিষয়টি একটু জানার চেষ্টা করবো। এখানে শত শত হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন যারা এখানে অবস্থান নিয়েছেন, এবং তাদের সঙ্গে একটু কথা বলি। আমরা তো এই দেশের শিক্ষক, এই দেশের নাগরিক, আমরা জাতির মেরুদণ্ড, শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড। আমরা কি অপরাধ করলাম? একই মানুষ প্রাইমারি তারা 50,000 টাকা পর্যন্ত বেতন পায় সরকারি, আর আমরা তার চেয়েও 3খানা বই বেশি পড়াই, কোরআন পড়াই, হাদিস পড়াই, ফিকহ পড়াই। আমাদের যারা জানাজা হয়, আমাদের যারা বিবাহ নিবন্ধন হয়, আমরা মসজিদের ইমাম, আমাদেরকে পিড়িয়ে কেন এই মারা হইলো? আমাদের কি এই মাঠ ছাড়বো না? লাগে আবু সাইদের মতো আমাদের গুলি দিও, কিন্তু জাতীয়করণ ঘোষণা ছাড়া আমার মাঠ ছাড়বো না। দর্শক, আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, এবং তারা বলছিলেন যে তাদের যে বেতন এই মুহূর্তে দেওয়া হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের, তারা কিন্তু এবং অতি স্বল্প মূল্যে, এবং যেটা দিয়ে তাদের এখন জীবন নির্বাহ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, এবং তারা জাতীয়করণের দাবিতে তাদের এই আজকে কর্মসূচি, এবং সেই তারা দীর্ঘ 8 দিন যাবত হচ্ছে তারা শাহবাগে অবস্থান নিয়েছিল, এবং সেখানে তাদের কোনো আশ্বস্ত না হয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছিল, এবং সেখান থেকে তারা তাদের এই অভিমুখে শাহবাগের দিকে আসার সাথে সাথে হচ্ছে পুলিশের পক্ষ থেকে হচ্ছে তাদের বাধা প্রয়োগ করা হয়, এবং সেই জায়গা থেকে আমরা যদি লক্ষ্য করছিলাম যে এখানে জলকামান সহ অনেক পুলিশ